রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? গুড মর্নিং। ব্লগটা আমি স্টার্ট করছি সকাল 8টা থেকে, একটু তোমরা জুড়ে থেকো। তো মা রান্না বসে দিয়েছে এদিকে। আজকে অমাবস্যা, অনেক রকম নিরামিষ আমিষ সব রকম হবে। এখানে হবে ময়দা, হবে এই যে ময়দা লুচি করব, আর এখানে হচ্ছে আলুর দম, নতুন আলুর দম হচ্ছে নিরামিষ। মেয়ে দমটা বানাচ্ছে আর আমি ময়দাটা মাখবো। আর এদিকে মা রান্না বসিয়েছে এদিকে। সকালটায় আমাদের খুব খিচিবিচি লেগে যায়। হবে ফুলকপি আলু ভাজা, ডাল, ভাত হচ্ছে, আর মাছ নেব, মাছের ঝোল হবে। ময়দাটা মেখে নেব। দেখালাম কে কি করছে, তো এ দেখো এ কি করছে দেখো। এ তো পড়া করছে, তা আমরা আমাদের মতো কাজ করে নিই। ময়দাটা মেখে নেব। 9টা বাজতে চললো প্রায়, মেয়ে স্কুল আছে, বড় মেয়ে দিতে যাবে, সেই খাবারটা ওর বাবাকে দেবে, তারপর স্কুটিতে নিয়ে আসবে, দিয়ে তারপর যাবে। সেই জন্য একটু তাড়াহুড়ো করছি। খাওয়ার তাড়াহুড়ো নাই, কিন্তু বেরিয়ে যাবে, সে যে যার অনেক স্কুলে যাবে, কেউ কেউ কলেজে যাবে, এইরকম তাড়াহুড়ো। তো ময়দাটা ঝটপট মেখে নিই। ময়দাটা মেখে কিছুক্ষণ রেখে দেবো, আলুর দমটা হতে হতে, তাহলে লুচিগুলো ফুলবে ভালো। মটরশুঁটি এখন দিস না, সেই আলু আলু দেওয়ার পর, জল দেওয়ার পর দিবি। ক্যাপসিকাম দিলে ভালো লাগে আলুর দমে, নিরামিষ তো ভালো লাগবে। মটরশুঁটিগুলো দেবে। কি আছে মিষ্টি। তো এগুলো করতে করতে মাছবালা দাদা এসেছে, তো একটু মাছ নেব। মাছ নেওয়ার জন্য যাচ্ছি বাইরে। বাইরে দাঁড়িয়ে আছে মাছ দাদা। এই যে এই মাছটা নিলাম, আর এই মাছ, ছোট মাছ দুটো ফ্রি দিল সঙ্গে। আজকে ওর বাবা খাবে না, তো সেই জন্য বড় নিলাম না, ছোটটাই নিলাম। তো আমি লুচিগুলো ফটাফট বেলে দেবো, আর মেয়ে ভেজে নেবে। বেশিক্ষণ লাগবে না, 9টা বাজে, 9:30টার মধ্যে হয়ে যাবে সব। ও চান করি না বাবু। আজকে রুল ময়দা ছিল না, আজকে আটা দিয়েই করছি। এই লুচিগুলো ফুলছে ভালো, ছানা হয়েছে বল, ভালো মাখানো হয়েছে। হ্যাঁ, মাখানোর জন্যই ফলে রে। আমার মেয়ে বলছে আমি ভাজি বলে ভালো ফুলছে, সুন্দর ফুলেছে। একটু স্পিডটা কমা, পুড়ে যাবে। লুচিগুলো ফুলছে ভালো। ইন্ডাকশনে ভাজি, ওখানে মা রান্না করছে, তো ভাতে ছোঁয়া হয়ে যাবে না হলে। ভাবছি আমি একটু চা করব, তারপর সানে যাব। মেয়ে স্কুল আছে, আবার কাজ চলছে। মেয়ে স্কুলে যাবে, রেডি, জামাগুলো রেডি করছে, আর এইদিকে মা রান্না করছে, এদিকে মেয়ে লুচি ভাজছে। এই যে, আর আমি মাছ, এই যে মাছ বেছেছি, বেছে দিলাম মাকে তাড়াহুড়ো করে। এবার এটা পরিষ্কার করে একটু চা করব, তারপরে বাসনগুলো একটু মাজবো। দিনের খেজুরের রস ভরা আছে, দেখো আমি গরম করে রেখেছিলাম, তা আজকে চা করব আবার। তুই খাবি খেজুরের রসের চা? আজকেও করব চা। আমার একটা বোন কালকে আমার লাইফ এসেছিল, মনি বোন,
বলছে রে দিদি, তোমার কি ব্যাপার গো, তুমি খেজুরের রসগুলো একাই খাচ্ছ, পিঠেগুলো একাই খাচ্ছ, আমাদেরকে দিচ্ছ না। তো ভরে দিও বাবার জন্য লুচি। মেয়ে এখনই যাবে, নিয়ে চলে আসবে, দিয়ে স্কুটিটা নিয়ে চলে আসবে। একটু বেশি করে না দিলেও আবার ওখানে অনেক কুকুর আছে, ওদেরকে একটা করে দেয়। তো সমস্ত টিফিনগুলো একটু গুছিয়ে দিয়ে দিলাম। এবার এটা আলুর দমটা দেব। আলুর দমটা ভালোই হয়েছে মনে হচ্ছে। আলুর দমটা কিন্তু ভালোই হয়েছে, মেয়ে রান্না করেছে অবশ্য। মটরশুঁটিগুলো দেওয়া আছে বলে আরো ভালো লাগছে। ভরে দেব, তারপর মেয়ে নিয়ে চলে যাবে। মিষ্টিও দিদি মিষ্টি ভালোবাসে খেতে খুবই। একটু চা করব, খেজুরের রসের চা। আবার ফোরাচ্ছে না, অনেকটা দিয়েছিল যে। কি অবস্থা দেখো, এগুলো সব পরিষ্কার করতে হবে। চাটা খেতে খেতে এগুলো পরিষ্কার করবো, একটু খাবার পরিষ্কার করবো। আজকে বাবু গালে বড় কি নিয়েছিস ওইটা? সানস্ক্রিন লেগে গেছে এখানটা। হ্যাঁ বুঝছো, আমি ঝাঁটটা দিয়ে দেবো, চান করবো। ওই যে মেয়ে রেডি হয়ে দাঁড়িয়ে আছে এখানে। এ বাবু কটায় যাবে? 10টা 15 না? কটায়? কটায়? 10টা 15তে যাবে? 10টা 15 বাজেই তো। এই যাচ্ছে দুই বোনের স্কুলে দিতে যাচ্ছে মেয়েকে। ছোটটাকে যাচ্ছে, বড়টা দিতে। আর এই যে দিশা ইশারা টুকটুকি করে যাবি। আর কই সবাই? কাল থেকে সাইকেলে। টিনা এসা তো এইটুকু যাবে, তারপর হুম হুম সাবধানে যাস, একটু চশমা নিলে পারতিস না দেবা। মেয়েগুলো যাইতে চিন্তা হয় যে রাস্তায় যা গাড়ি না, এপার এপার ওপর হবি, দেখে দাঁড়িয়ে এপার ওপর হবি। ঈশা কেমন বসে আছে দেখো। আর কে যাবে? আর কেমন 3জন? বউ ওই হাতে ভয় না, ফিতেটা না, মাঝখানে নিবা। হুম স্কুল যাবি না দীপ্তি? বেশ সাবধানে যাও। চোখটা একটু ইয়ে করো বাবু, কিছু পোকা পড়ে না। চিকু চিকু যাক, এবার আমি এবার খেয়ে নেব। ওরা তো ওদের মতো খেয়ে বেরিয়ে গেল, তারপর আমিও খেয়ে নিচ্ছি। আমাকেও রেডি হতে হবে, বেরোতে হবে, অনেকটাই দেরি হয়ে যাবে। এখন তো বাজে 10টা। স্ট্রবেরি, হ্যাঁ দে একটা, দে আমাকে। খোল খোল, রাখ এখানে রাখ। বারো মাস মায়ের সঙ্গে কথা বলছে। এই স্ট্রবেরি গুলো কি টক। একটু খেয়ে দেখি। লাল ভিতরটা। আমাদের এখন খাইনি, একদম দুটো খেয়েছে আর শাকগুলো নাই একটা। টক হলে খেতে ভালো লাগছে, কিন্তু মাখিয়ে খেতে হয় নাকি লবণ দিয়ে?
তো বেরিয়ে পড়েছি, রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এবার অনেক দেরি হয়ে গেল আজকে। ওরা সব গুগলি ধরছে পুকুরটায়। পুকুরটায় প্রচুর মাছ আছে, গুগলি ধরছে ওরা। ওই পাড়ায় বাড়ি ওদের। মিতা গেছিল সেলাইয়ের জিনিস কিনতে, তাই বাড়ি আসলো। টোটো থেকে নামলো, চাপবো টোটোতে এবার। কি ওর ওই অমাবস্যা আছে, তাই ডালিয়া করছি। সকালে তো লুচি করলাম, দেখালাম তোমাদেরকে। একটু ডালিয়া বানাচ্ছি। ডালিয়া আর এই যে আলু ভাজা আর বেগুন ভাজা আর সব সবজি দিয়ে ডালিয়াটা করছি। তো গ্যাসগুলো একটু পরিষ্কার করে কালকে, আজকে নিরামিষই হলো অবশ্য, তবুও কালকের জন্য একটু পরিষ্কার করে রাখি। নোংরা হয়ে আছে, কত সকালে হয় না। রান্নাঘর রাতে পরিষ্কার করে রাখলে সকালে এতটা খেঁচাবেচি হয় না। জানলাটা বন্ধ করে কড়াইটা একটু ধুয়ে নেব। তো এটা মেজে নেব, বাসনগুলো একটু মেজে রাখবো। আর সেলের নাতাটাও একটু পরিষ্কার করে মেলে দিলাম, শুকিয়ে যাবে সকালের মধ্যে। তো একটু চা খাবো, 8টা বাজছে, একটু চা খেতে ইচ্ছা করছে, চা খেয়ে নিই। আর আমাদের মেনু তো ওর তো দেখালাম, ডালিয়া করলাম। আমাদের এই ভাত আছে আর এই সবগুলো আছে, এদিক হয়ে যাবে সব। এই ভাতটুকু আছে। চাটা খেয়ে নিই একটু। আমাদের বাড়ির সামনে এই মন্দিরটা আছে না, ওখানে হরিনাম হচ্ছে। মাঝে মধ্যে হয়, দেখি যখন ইচ্ছা করে যখন যার তখন করে, দেখি হরিনাম হচ্ছে আজকে। শুনতে পাচ্ছ নিশ্চয়। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু শুনছি হরিনাম। বঙ্গ, বেঙ্গল, বাংলা, তারপর হলো বাংলাদেশ। চারটি দাঁড়িয়ে লেখা আছে। আমাদের এগুলো লাগে না। কি কথা বলছো? ওই বাংলাদেশের প্রাচীন কালের নাম কি ছিল? সেটা বলছো? পড়া মুখস্থ হয়েছে তো? হ্যাঁ, ভিডিওটা এখানেই শেষ করলাম।